সবাইকে জানাই শুভ সপ্তমী। তারপরে আমরা এখন রেডি হয়ে গেলাম। তো আমি আমার ওনাকে দিয়েছিলাম একটা ছোট্ট গিফট। তো গিফট পেয়েও খুব খুশি। জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহানে। আজ ভুল সুরে গান গাই, আসছো না তুমি তাই, দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বৈঠা। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বৈঠা। দেখি ছোট বাবাটা হাই বলো। তোমার হরিণ হরিণ চোখ দেখে সব দুনিয়ার লোক, তোমার রঙ জুড়ে রঙিন সালোয়ার, তোমার দিমাগ দিমাগ চাল আমার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যেতে পারি। তো ওইখানে দোকানগুলোতে মাম্মার জন্য কি কিনবে জেঠু দেখাশোনা করছিল। তোর বাবা বাইক নিয়ে। হ্যালো তো আমরা এখন এসে পড়েছি প্যান্ডেলে। জানি না এটা কোথায়, বাট অনেক সুন্দর ছিল। তারপরে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। অনেকগুলো প্যান্ডেলে গিয়েছি, নতুন জায়গা, তার জন্য সব জায়গার নাম লোকেশন বলতে পারবো না, কিন্তু ভালো লেগেছে সবাই একসাথে ঘোরাঘুরি করতে। এখান থেকে চলে গেলাম সোজা আরেক প্যান্ডেলে। এখানে নমস্কার দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে আবার চলে গেলাম আরেক প্যান্ডেলে। সেখানে গিয়েও ভালোই লেগেছে, প্রতিমাটা অনেক সুন্দর। দুজনকে নিয়ে আগে চলে গেলাম। তো এখানে গিয়ে দেখলাম ডান্স, ভয়ঙ্কর ডান্স, বাট যার যেরকম ভালো লাগে। তারপরে আমরা একটু ডান্স করে নিলাম। এদিকে রুমে চলছিল, ওরা তো জানেই না, ক্যামেরাম্যান ক্যামেরা করে নিয়েছে। তারপরে চলে গেলাম আরেক প্যান্ডেলে। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর প্যান্ডেলটা, প্রতিমা অনেক সুন্দর। প্রতিমা দেখে তারপরে আমরা এখন বেরিয়ে এলাম বাইরে এসে এখানে দেখি জুবিনের ফটো ছিল। সো জুবিনকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। আর খুব খারাপ লেগেছে দেখে, তো বড়মশাইও করে নিল প্রণাম, বললো তুমি করেছো আমি করিনি। এখানটায় শিব দুর্গা সেজেছিল, তো অল্প ফটোশ্যুট করে নিলাম। তো শিব আর দুর্গা সেজে তো আমার মামা ভয় পেয়ে গেছে। এখন চলে আসলাম দিনাজপুর নেপালি বস্তি প্যান্ডেলে। এখানটার মূর্তি অনেক সুন্দর ছিল, প্রণাম করে নিলাম আমি, বড়মশাই। এদিকে মাম্মাকে বলেছিল প্রণাম করো। ওর বসে নেই, দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছে। তারপরে চলে আসলাম আবার এক প্যান্ডেলে। এখানকার প্যান্ডেলটা অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর ডেকোরেট করা ছিল। তো প্রণাম করে নিলাম, দূর থেকে, সামনে যাওয়া হয়নি। তারপরে চলে আসলাম আরেক প্যান্ডেলে। এখানে লাইটিংগুলো দেখে পাপা খুব খেলু করছিল বাবার সঙ্গে। পরে মাম্মাও সাথে গিয়ে খেলু করছিল, একসাথে খেলু করছে। এখন সোজা চলে আসলাম খাওয়ার জন্য রেস্টুরেন্টে। তো এখানে এসে প্রথমেই দেখে নিলাম একটা ডগ, এত সুন্দর। তারপরে অ্যাকুয়ারিয়ামটা ছিল, ওখানে ওরা খেলাধুলো করছিল দাদাভাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে, দুইজন। অনেক বড় বড় ফিশ ছিল এখানে, তো ওরা খেলাধুলো করছিল। তারপরে চলে আসলাম আমরা ভিতরে, ওখানটায় খাওয়ার টেবিলে।
আমি একটু ফটো ক্লিক করে নিলাম, ভিডিও, তারপরে চলে আসলাম সোজা ভিতরে। সবাই বসে পড়েছে, সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তো বাবার সঙ্গে ভিডিও করে নিলাম, ওরা বসে পড়েছে, খুব খুশি। তো আমাদের খাওয়া অর্ডার দেওয়া হচ্ছিল। তো ওরা কি খাবে, ওরা তো বাইরের খাওয়া খাবে না। তারপরে আমি ঘরের খাবার নিয়ে গিয়েছিলাম, ওদেরকে খাইয়ে দিলাম দুজনকে। দুজন খেলু করছে, খেয়ে দিয়ে সিস্টার ওদের জন্য জুস নিয়ে এসেছিল। তো ওর বাবা দুজনকে জুস খাইয়ে দিচ্ছিল। আমিও অল্প খাইয়ে দিলাম পাপাকে, মাম্মাকে। হাতে পড়ে গিয়েছে, তো হাতটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন ওর বাবা বলছে দাও আমি খাইয়ে দিই। তো পাপাকে বাবাই খাইয়ে দিয়েছিল। মাম্মা তো নিজে খাবে বলছে, তো বাবাই ওকে খাইয়ে দিচ্ছে। তো গ্লাসটা নিজেই ধরেছে। এদিকে পাপা বলছে ও খাবে, আমি ওর গ্লাসটা ধরে রেখেছিলাম, এখন ওর বাবাই খাইয়ে দিয়েছে। ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে এখন আমাদের খাওয়ার এসে পড়েছে। তো সবাই একসাথে খেতে পারবো না বলে আমি ওর বাবা দুজনকে নিয়ে উপরে ঘুরতে চলে গেলাম। উপরটাতে গিয়ে দেখি অনেক সুন্দর। তারপরে ওখানে ওর বাবা ওদেরকে নিয়ে এদিক থেকে দিয়ে হাঁটাহাঁটি করছিল, ডান্স করছিল, ওখানটায় গান বাজানো ছিল, সবাই বসে ড্রিঙ্ক করছিল। আমার মোটেও ভালো লাগছিল না, তাও ওদেরকে নিয়ে টাইম পাস করার জন্য চলে গিয়েছিলাম নিচে। মা ওদের খাওয়া হয়ে গেলে আমরা আসবো। কোথাও গেলে আমাদের সবার একসাথে খাওয়া হয় না, কেননা কি দুজনকে ধরতে হয় মামা পাপাকে। তো এখন মাদের হয়তো খাওয়া হয়ে গেছে, আমরা নিচে চলে আসলাম। তো এসে দেখি ওদের হয়ে গেল, আমরা দুজন খেতে বসে পড়লাম। আমাদের খাওয়াও প্রায় শেষ, আমার অলমোস্ট শেষ হয়ে গেল। তারপরে আমি ক্যামেরা ভিডিও করছিলাম, তো জুসটা বাকি ছিল ওটাও খেয়ে নিলাম। ওরও খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা উঠে পড়লাম অটোতে বাড়ি আসার জন্য। তো আমরা পেয়ে গেলাম। মাম্মা খুব এনজয় করছিল অটোতে বসে ওর ছোটো মার সঙ্গে। তো আমি একটু ভিডিও করে নিলাম ওই যে অটোতে ধরে। তো আমরা এখন পেয়ে গেলাম আমাদের পাশের প্যান্ডেল। তো ওখানটায় আর যাওয়া হলো না। ও যাওয়ার সময় জেঠু, আসার পরেও জেঠু। বাও, আরে হোটেলে ও দেখি নাই। দাদাভাইকে টাটা বলে দাও, এখন আমরা ঘরে যাব। দাদাভাই টাটা। ফাইনালি আমরা ঘরে এসে পড়েছি। এখন রাত্র বাজে 11:30। পুজো শেষ, আজকের জন্য টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে আমার উপর ঘুম পেয়েছে, ঘুম দেবে। হচ্ছে না, আর ভালো লাগছে না, খুলতে পারো না। খুলে নাও, নিজে খুলো। ঘরে আসতে না আসতে কান্নাকাটি শুরু। আর ভালো লাগছে না, ঠিক আছে মা খুলে দেবো। হ্যালো বন্ধুরা, বাই, গুড নাইট। হ্যালো বন্ধুরা, সবাইকে এখন বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে। আশা করি সবার ভালো হচ্ছে না, টাটা। আর ভালো লাগছে না, খুলতে